Microsoft Word adding caption to a graphics or picture. এই ভিডিওতে আমি তোমাদের দেখাবো কোনো ছবি বা গ্রাফিক্স অর্থাৎ পিকচারে কিভাবে কোনো ক্যাপশন অ্যাড করতে হয়। আমি আগে থেকেই একটা পিকচার বা গ্রাফিক্স ইনসার্ট করে রেখেছি। এই যে তোমরা দেখতে পাচ্ছ, আমি মাউস পয়েন্টার ঘোরাচ্ছি। ভিডিওর সাইজ আর সময় বাঁচানোর জন্য আমি এই ছবিটা আগে থেকেই ইনসার্ট করে রেখেছি। তোমরা জানো কিভাবে ছবি ইনসার্ট করতে হয়। এবার এই ছবিটার ওপর, মানে এই ছবিটার তলায় আমি এর একটা ক্যাপশন অ্যাড করব। লক্ষ্য করো, প্রথম কাজ হলো তোমাকে এই গ্রাফিক্স বা পিকচারটা সিলেক্ট করতে হবে। তার জন্য মাউস পয়েন্টারটাকে ছবির ভেতর নিয়ে যাবে আর জাস্ট একবার ক্লিক করবে। আমি দেখো মাউস পয়েন্টারটা আমার ধরো বাইরে আছে, আমি মাউস পয়েন্টারটা ছবির ভেতর নিয়ে গেলাম আর একবার ক্লিক করলাম। যেই ক্লিক করলাম এই ছবি বা গ্রাফিক্সটার চারপাশে দেখো এই যে সিলেকশন পয়েন্টগুলো অ্যাপিয়ার করলো বা এসে গেল, তার মানে ছবিটা সিলেক্ট হয়ে গেছে। এবার ওপরে ট্যাবের দিকে তাকাও। আমি মাউস পয়েন্টারটা আস্তে আস্তে উপরে ট্যাব এরিয়া নিয়ে যাচ্ছি, একদম ওপরে। এই দেখো রেফারেন্সেস বলে একটা ট্যাব আছে, আমি মাউস পয়েন্টার ঘোরাচ্ছি ওই রেফারেন্সেস ট্যাবটার ওপর দিয়ে। এই যে দেখতে পাচ্ছ, এই যে দেখো রেফারেন্সেস বলে একটা ট্যাব আছে। এবার আমি এই রেফারেন্সেস ট্যাবটাকে সিলেক্ট করব বা অ্যাক্টিভেট করব। এই দেখো আমি মাউস পয়েন্টার রেখেছি ওর উপর আর এই ক্লিক করে দিলাম। সঙ্গে সঙ্গে রেফারেন্সেস নামক যে ট্যাবটা এই যে অ্যাক্টিভেট হয়ে গেল। এবার আমি মাউস পয়েন্টার নিয়ে যাচ্ছি টুলবার এরিয়ায়। দেখো একটা অপশান আছে ইনসার্ট ক্যাপশন। এই যে আমি মাউস পয়েন্টার ঘোরাচ্ছি, একটা অপশন বা আইকন দেখতে পাচ্ছ ইনসার্ট ক্যাপশন। আমি তার উপর মাউস পয়েন্টার রাখলাম। এবার আমি এই ইনসার্ট ক্যাপশন অপশনটা সিলেক্ট করব। এই ক্লিক করলাম। যেই ইনসার্ট ক্যাপশন অপশনটা আমি ক্লিক করলাম, সঙ্গে সঙ্গে ক্যাপশন নামক একটা ছোট উইন্ডো বা ডায়ালগ বক্স আবির্ভূত হলো। এই যে দেখতে পাচ্ছ স্ক্রিনের সামনে রয়েছে এই যে ডায়ালগ বক্স। এখান থেকে তোমাকে সিলেক্ট করতে হবে নিউ লেবেল বাটন বা নিউ লেবেল যে অপশানটা রয়েছে সেটা। এই যে দেখো আমি মাউস পয়েন্টার ঘোরাচ্ছি ওই অপশানটার ওপর দিয়ে বা বাটনটার ওপর দিয়ে নিউ লেবেল। এই যে আমি এবার এই নিউ লেবেল অপশানটা বা বাটনটা সিলেক্ট করব। এই ক্লিক করলাম। সঙ্গে সঙ্গে আর একটা ছোট ডায়ালগ বক্স বা উইন্ডো তোমার সামনে চলে এলো, লেখা রয়েছে নিউ লেবেল। আর এখানে দেখো লেবেল হেডিং দেওয়া একটা টেক্সট বক্স দেখাচ্ছে। এই জায়গাটায় তুমি যে ক্যাপশনটা লিখতে চাও সেটা টাইপ করতে হবে। ধরো আমি টাইপ করছি পিকচার 1 কোলন দিলাম AI in computer
সায়েন্স। এআই মানে হলো তোমরা জানো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। তার মানে আমি এই ক্যাপশনটা, এই যে পিকচার 1: এআই ইন কম্পিউটার সায়েন্স, এই ক্যাপশনটা আমি ছবিটার তলায় দিতে চাইছি বা অ্যাড করতে চাইছি, সেটা আমি লিখে নিলাম এখানে। এবার ওকে বাটনে ক্লিক করতে হবে। এই যে ওকে বাটন, আমি মাউস পয়েন্টার ঘোরাচ্ছি, দেখো ওকে বাটনের চারপাশে এই যে ওকে বাটন, এই যে এই ক্লিক করলাম ওকে বাটনে। সঙ্গে সঙ্গে আবার আমরা আগের ডায়লগ বক্সটায় ফিরে এলাম, এই যে আগের ডায়লগ বক্সটা। এবার এই পজিশন বলে যে অপশানটা আছে, দেখো পজিশন, সেখানে দেখো লেখা রয়েছে বিলো সিলেক্টেড আইটেম, অর্থাৎ যে আইটেমটা বা ছবিটা আমি সিলেক্ট করে রেখেছি তার তলায় ক্যাপশন অ্যাড হবে। যদি কোনো কারণে এখানে বিলো সিলেক্টেড আইটেম সিলেক্ট করা না থাকে, তুমি এই পাশের যে ড্রপ ডাউন লিস্ট আইকনটা দেখতে পাচ্ছ, এই যে আমি মাউস পয়েন্টার ঘোরাচ্ছি, সেটার উপর ক্লিক করবে এবং যে তালিকাটা আসবে সেখান থেকে বিলো সিলেক্টেড আইটেম এই অপশানটা সিলেক্ট করে নেবে। যদি এই অপশানটা সিলেক্ট হয়ে না থাকে তবেই, নয়তো করার দরকার নেই। তা আমি আরেকবার ক্লিক করে দিলাম, তাহলে আমার ক্যাপশনের পজিশন বা অবস্থান হবে বিলো সিলেক্টেড আইটেম, অর্থাৎ যে আইটেমটা বা ছবিটা আমি সিলেক্ট করে রেখেছি তার বিলোতে মানে তলায় ক্যাপশন অ্যাড হবে। আশা করি বুঝতে পারবে। এবার আমি এই ওকে বাটনে ক্লিক করব। লক্ষ্য করো এই যে ওকে বাটন, আমি মাউস পয়েন্টার ঘোরাচ্ছি ওকে বাটনের চারপাশে, এই যে। এবার আমি এই ওকে বাটনে ক্লিক করছি, লক্ষ্য রাখো এই ওকে। যেই ওকে করলাম সঙ্গে সঙ্গে দেখো আমি যে ক্যাপশনটা লিখেছিলাম পিকচার 1 এআই ইন কম্পিউটার সায়েন্স 1, এই ছবিটার তলায় অ্যাড হয়ে গেল। এখানে এই লাস্টের 1টা মুছে দাও, ওটা দরকার নেই, এই মুছে দিলাম। এবার ধরো তুমি এন্টার প্রেস করে নিয়ে এআই সম্বন্ধে তুমি কিছু ধরো লিখতে শুরু করলে। এআই ইজ আ মডার্ন টেকনোলজি হুইচ হ্যাজ মেড ইত্যাদি ইত্যাদি, আর লিখছি না। অর্থাৎ এই ছবিটা হচ্ছে কম্পিউটার সায়েন্সে এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স প্রয়োগের একটা ছবি। তুমি তার তলায় ক্যাপশন দিয়ে দিলে, এই যে ক্যাপশন, আর তার সম্বন্ধে তলায় লিখতে শুরু করলে। আমি আর লিখে ভিডিও সাইজ বাড়াচ্ছি না। আশা করি বুঝতে পারলে। এইভাবে কোনো গ্রাফিক্স বা ছবিতে তুমি তলায় ক্যাপশন অ্যাড করে দিতে পারো, ছবির ওপরেও ক্যাপশন অ্যাড করা যায়। সেই সঙ্গে আমার এই ভিডিওটি, অর্থাৎ কিভাবে কোনো গ্রাফিক্স বা পিকচারে ক্যাপশন অ্যাড করা যায় দেখিয়ে ভিডিওটি শেষ হলো।